নবীজি বলছে আপনি কেন আসছেন বলেন না কেন, লজ্জা পাচ্ছেন কেন? বলছে আচ্ছা বলছে আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীজিকে নাফিসা বলছে আপনি বিয়ে করেন না কেন? বলছে বিয়ে তো করতে ইচ্ছা কিন্তু টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সা বেশি একটা নাই, সত্যি এটা একদম বাস্তব কথা বলতেছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে এই সমস্যা, আচ্ছা আমার কাছে সলিউশন আছে নিবেন? বলছে কি সলিউশন বলেন? বলছে যে সুযোগ বুঝে আর কি কোপ মারছে। বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে টাকা দিতে হবে না, মোহর দিতে হবে না, বাড়ি দিতে হবে না, খাবার দিতে হবে না, পোশাক দিতে হবে না, বরং আপনার যা লাগবে সেই মেয়েটা আপনাকে সব কিছুই দিয়ে দিবে। সুবহানাল্লাহ, মাই জোরে সরে সুবহানাল্লাহ। नबी जी बोलते माशाअल्लाह यार ये तो बहुत खुशखबरी है मेरे लिए। कौन है वो लड़की बताओ? मस्मुहा, তার নাম কি? তো এবার নাফিসা একটু মুস্কি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। মূল ব্যাপারটা হচ্ছে নবীজি খাদিজাকে আগা গোড়াই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন সবাই। কিন্তু নবীজি ভাবতেছে কি রে আমার কাছে টাকা পয়সা কম, এত বড় ঘরের মেয়ে আমি কেমনে প্রস্তাব দিব? তো খাদিজা নিজেই প্রস্তাব করে, খুব খুশি, ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার তো একজন গার্ডিয়ান আছে, নাম হচ্ছে আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে তাকে লাগবে, নয় হবে না। ঠিক আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। এদিকে আবু তালেব আসলো, ওদিকে ওয়ারাকা বিন নাফিল আসলো, আরো কয়েকজন মিলে একটা মজলিস হলো। বিয়ের তারিখ নির্ধারিত হলো। যখন বিয়েটা হয়ে গেল, বিয়ের একটা ওয়ালিমার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? বিয়ের ওয়ালিমার জন্য তো কিছু নাই নবীর কাছে, দেখুন গরিব মানুষ। তো নবীজি খাদিজাকে যেই মোহর দিয়েছেন যুবকেরা, এটা অলওয়েজ ইসলামিক নলেজ মাথায় রাখতে হবে। নবীজি খাদিজাকে মোহর দিয়েছেন 20টা উট মাত্র। কয়টা উট? কয়টা? আরো জোরে কয়টা? 20টা। কিন্তু খাদিজার কাণ্ড দেখেন, যখন দেখছে মেহমান আসছে, খাদিজা বলছে আমাকে যে উট দিয়েছেন তো মালিক এখন আমি, তাই না? বলছে হ্যাঁ আপনি মালিক। বলছে আমার এই উট লাগবে না, মেহমানদারির জন্য আমার 20টা উটকে জবাই দিয়ে সব জবাই দেওয়া হয়েছে, মেহমানকে খাওয়ানো হয়েছে। এবার আসেন যে তাফসীরের মূল পয়েন্টটা বোঝাতে চাই, এটা বোঝাবার জন্য লম্বা হাদিসটা বললাম। যেদিন বাসর রাত নবীজি এসেছেন, খাদিজা বসে আছেন। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে একটা কথা বলছি, যদিও আপনি তো নবুয়ত পান নাই, বাট আমি জাস্ট আমার কথা থ্রুতে বলছি। তিনি বললেন আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, সম্পদ, টাকা, উট, ঘোড়া, যা লাগবে আমি খাদিজা আপনাকে সব কিছু দিই। সুবহানাল্লাহ জোরে বললেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন নবী আপনার অর্থের বোঝা, টেনশন, টাকা পয়সা কম, আপনাকে এমন একটা বউ দিয়েছি যে সব সম্পত্তি আপনার পায়ের সামনে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা চলে। তাহলে বোঝা গেল ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীর পিঠে অনেক বোঝা ছিল, চিন্তার বোঝা, উম্মতের বোঝা, সব বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সর্বশেষ হাদিস বলবো, এরপরে তাফসীরটা খুব সংক্ষেপ হয়ে যাবে। বলেন রংপুরের ভাইরা, উত্তর বাবুখার ভাইরা, নবীর মেয়ের নাম কি ছিল? শুনলে তোমার কানে আসে না, জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মেয়ে যখন বড় হয়, বাবার যে কি টেনশন থাকে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, বাবার অনেক সময় এই টেনশনে স্ট্রোক করেও মারা যায়। ঠিক কিনা বলো যুবক? নবীরও টেনশন কার সঙ্গে বিয়ে দেওয়া যায়। হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, বিশেষ করে আমার। আচ্ছা বোনরা কোন সাইডে আছেন জানতে পারি? কোন সাইডে বোনরা? এই সাইডে বোনরা আছে, আম্মা জান এই সাইডে আছে। আচ্ছা ঠিক আছে, দুই সাইডে আছে, মানে দুই জায়গায় করছেন নাকি বোনদের জন্য? আচ্ছা এই পাশে। আচ্ছা ঠিক আছে, বোনদেরকে একটু বলবো যে আমার কথা যা শুনেছেন এখন একটু আমার কথা আর একটু মনোযোগ দেন। বোনদেরকে বলছে তোমার তো শুনবাই জন্য ভাই, মেয়ে বড় হয়ে গেছে, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, কার সঙ্গে? প্রথমে আসছে ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন? নবীজি এদিকে তাকান, এবার কিছু বলছে। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার খাওয়া নাই, আমার দ্বারা হবে না, বের হয়ে গেছে। এরপরে আরেকজন আসছে, নবীজি বিয়ে করতে চাই, দিবেন? আপনার মেয়েকে দিবেন? ফাতেমাকে দিবেন? নবীজি
চুপচাপ, কোনো কথা কয় না। সে বুঝে গেছে আমারও খাওয়া নাই। দেখবেন বন্ধুরা বন্ধুরা একসঙ্গে হইলে দুষ্টামির কোনো অভাব হয় না, ঠিক না? সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট হারাম হবে না। তোমরা যে কি করো এটা কিন্তু আমি জানি, মানে আমি জানি, আমি বুঝি। রাস্তাতে একজন মেয়ে গেলে মামা, ঠিক কিনা বলো? हम अकेला नहीं देखेंगे, किसी को दिखाएंगे जरूर, একা দেখবো না। বদমাইশ কিছু যুবক, কিছু ভালো ছেলে বলছে হুজুরের ওয়াজ শুনে আসছি ভাই, আমাকে জ্বালাস না প্লিজ। বলছে মামা না দেখলে ইংলিশ। এগুলো হচ্ছে কি বলবো, উপরে ফিটফাট ভেতরে সদর কাট। তো দুইজন বের হয়ে আসছে, ওইদিকে আছে আলী আর ওইদিকে আছে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফ, the biggest business magnate in Medina, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল তিনি। তো চারজন বন্ধু একসঙ্গে হয়েছে। অমর কি খবর, কি ফাতেমাকে পাইলা না, কি দুঃখ গো, দুষ্টামি করতেছে। তো দুষ্টামির মাঝখানে কথা কি বোঝা যায়? আমি একটু মানে মজা করি কথা বলি, আমার একটা হ্যাবিট বলতে পারি। তো এদিকে আব্দুর রহমান বিন আউফ মজা করছে, আলী তুমি যাও, মামা তুমি গেলে তোমার ফিরাবে না, তুমি যাও। আলী কি বলতেছে? আলী বলছে তোমার মাথা খারাপ, doesn't make any sense, টাকা নাই আমার, বাড়ি নাই, আমি ভাড়া বাড়িতে থাকি মিয়া, কিসের মোবিল নিয়ে আমি পাবো, অসম্ভব। বলছি ইয়ার পেহলে ট্রাই তো করো, যাও ট্রাই করে আসো, কি হবে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে। তো আলী তো এমনি একটু লাজুক টাইপ, তো নবীজি মসজিদে নববীতে বসে আছেন, আলী আসছে। তো মেয়ের বিয়ের প্রস্তাব ভাই এত সহজ না। তো আলী এসে এদিকে তাকা ঘুরতেছে, নবীর কাছে আসে না। কিন্তু নবীজিকে আল্লাহ আগে ওহী দিয়ে বলেছেন, নবী আজকে আলী আপনার কাছে মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। তো আলী হাঁটতেছে, জয় আলী, এদিকে আসো, কি খবর তোমার, কি হয়েছে? কিছু নেই। তো নবীজি বলছে এদিকে আসো, আমার কাছে বসো, কি হয়েছে বল। বলেই না। বলছে তুমি যে কেন আসছো কিন্তু আমি জানি, কারণ আমাকে আল্লাহ তাআলা জিবরাইল ওহী পাঠিয়েছে যে আলী আজকে আপনার মেয়েকে চাওয়ার জন্য আসছে। এবার আলী তো লজ্জায় পড়ে গেছে, শালা না বলতে ভুল করে বললাম, লজ্জায় পড়ে গেছে। রাগ করবেন না, ডোন্ট টেক ইট নেগেটিভলি, জাস্ট ফান করে বলছি। তো এবার সিরিয়াস মোডে আসেন। এবার আলী বলছে আপনার মতো আপনি কি চাচ্ছেন, মানে সিরিয়াস জীবনের ব্যাপার। একটা মেয়ে মানে তো একদিনের জন্য নয়, হারাম প্রেম, আজকে ভালোবাসা, আই লাভ ইউ জান, আই ক্যানট লিভ উইথাউট ইউ, আই উইল ডাই ফর ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। দুদিন পরে বলে তোর সঙ্গে ব্রেকআপ। এইগুলো হচ্ছে দুনিয়ার ভালোবাসা, হারাম ভালোবাসা। আর হারাম ভালোবাসা মানে হচ্ছে তোমার হাত আমি ধরেছি, এটা আমি আজীবনের জন্য আগলে রাখবো, ঠিক কিনা বলো? তাই এবার আলী বলছে নবী আপনি কি বলবেন বলেন। নবীজি প্রথম দুইবার কি ছিলেন, কি ছিলেন? সাইলেন্স, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, চুপচাপ ছিলেন। কিন্তু এবার নবীজি একটা শব্দ বলেন, আলী টেনশন করো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আলী আবার ইনশাআল্লাহ অর্থ বোঝেন, একটা প্যাস লাগছে এখানে। আলী বলছে যা খেলা, আমিও দিছে বাইরে চলে আসছে। এদিকে আব্দুর রহমান বিন আউফ তো ডাটে আছে যে আজকে আর বন্ধু পাস হয়ে আসবে। বলেছে আলী মুফতুর নামায় এমনি আটকেছে। আব্দুর রহমান বলছে আজ খবর আমার আছে, মানে আমি ওরে পাঠাইছি আজকে। তো বলছে কি খবর আলী? অবস্থা ভালো না ভাই, আমিও রিজেক্ট খাইছি। তো বলছে যে আরে নবীজি কিছুই বলেনি, কিছুই কে বলেনি। বলছে হ্যাঁ একটা কথা বলছে। কি বলছে? বলছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে আরে ম্যাম, নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক হ্যাঁ হয়ে গেছে। জাস্ট ওয়েট এন্ড সি, কাম অন, এটা অপেক্ষা করো। বলছে তাই নাকি? তাহলে ঠিক আছে, দেখা যাবে। নবীজি কয়েকদিন পরে আলীকে ডেকেছে। বলছে আলী এদিকে আসো। বলছে কি হয়েছে? বলছে তুমি আসার পরে আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম, ফাতেমা। ফাতেমা তোমার জন্য একজন ছেলে দেখেছি। কে? নাম কি? বলছে তার নাম হচ্ছে আলী। তুমি কি আই মিন ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি এটার সঙ্গে রাজি আছো? ফাতেমা ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, একটা সুন্দর মুচকি হাসি দিয়েছেন। নবীজি বলছে আমার মেয়ে রাজি হয়ে গেছে। তো আলী আমার মেয়েও রাজি, তুমিও রাজি, আমরা কি সামনে আগাবো? আলী বলছেন নবী আমি তো আগের থেকেই রেডি, আপনি হ্যাঁ বললেই হ্যাঁ। তো নবীজি সুন্দর করে ফাতেমাকে
আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বাবা হিসেবে মেয়ের যে বিয়ে দেওয়া একটা টেনশনের বোঝা হালকা করে দিল কে? নবী যত চিন্তা আপনার ছিল সব চিন্তা আমি কমাই দিয়েছি, টেনশন করবেন না। সর্বশেষ O my prophet, I have dignified your status high, very high and high speak. নবী আপনার সম্মান মর্যাদা আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিই। সুবহানাল্লাহ। নবীর সম্মান সকলেই বলেন তো কম না বেশি? রাফা'না লাকা যিকরা। যেখানেই আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন নবী আমার সম্মানকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। তো নিয়ামত পেলাম কয়টা? বলেন কয়টা? তিনটা। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই, নবীর পিঠের সমস্ত বোঝাকে হালকা করে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং সর্বশেষ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন নবী আপনার সম্মান এটা যেন কোনো সম্মান নয়, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন দুই নাম্বার সেক্টর। দুই নাম্বার সেক্টর হচ্ছে সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন এন্ড কন্ডোলেন্স। সান্ত্বনা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মোটিভেশনাল আয়াত। আমি যখন কোনো বক্তা ছিলাম না তখন আমি এই ওয়াজটা বারবার শুনতাম আজরাইল মুখে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথে আছে স্বস্তি। আমার সঙ্গে স্লোগান দেন, কষ্টের সাথেই আছে স্বস্তি। আবার বলি, কষ্টের সাথেই আছে স্বস্তি। সো don't take any stress in your life, just cool, be normal, প্যারা নাই, chill। যদিও শুনতে আপনার বলবো হুজুর মানুষ প্যারা নাই চিল বলে, আসলে কিন্তু কথা সত্য ভাই। যা আসবে, যত কষ্ট আসবে সুখ তত সামনে আছে। এই যে দেখছেন রাত যত গভীর হবে সকাল তত বেশি সামনে এগিয়ে আসবে। মুমিনের জীবনে কষ্ট দুঃখ যত বেশি বাড়তে থাকবে মুমিনের বোঝা উচিত good time is coming on the way, good time is coming, he is on the way। আসতেছে আমার কাছে। অতএব খারাপ দিনে টেনশন করা যাবে না, হুজুর মইরা যাবো, হুজুর আর ভালো লাগে না জীবন আমার, বিষ খাবো। বেশিরভাগ মেয়েরা এগুলো বলে। আছে না এরকম মেয়ে? আছে না? আমার একটা পেজ আছে ভাই, নাম হচ্ছে আবরারুল কাসিম। এখানে যে কত বোনদের মেসেজ একটাই, স্বামী খারাপ, হুজুর আমি বিষ খাবো, দোয়া করবেন। আমি মাঝে মাঝে ভাবি যে আমি লিখবো বোন আমি যে দোয়া করবো, দোয়ার টাইমটা নাই। কারণ আপনাকে বুদ্ধি কে দিল? আপনি বিষ খাইলে খেলা শেষ, খেলবে কে এখানে? আর ঠিক কিনা বলো যুবকরা? না 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 না, আপনি বিষ খাবেন না। আর যুবকেরা সাবধান, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। কার জন্য তোমরা বিষ খাওয়া? আমি কিছু বুঝি নাই। তুমি যার জন্য আজকে বিষ খেয়ে মরবা, কালকে সে সরকারি টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে, আর তুমি মরে গেল। এটা হইল? এটা কোনো কথা হইল? বেটা তুমি থাকবা জীবিত, তুমি এমন একটা অবস্থান হোল্ড করবা যে তোমার হাত ছাড়ছে তোমাকে অসফল দেখে আগামী সে তোমাকে প্রভাব করে পস্তাবে। ঠিক কিনা বলছো? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে সুখ এবং স্বস্তি। আর একটা ছোট্ট কথা বলি, এখানে বেশিরভাগ হয়তো বা ছাত্র আজ করলাম, হয়তো জব খুবই কম করে, এরকম লোক খুবই কম আছে হয়তো বা জবের লোক। দেখো যত বড়ই তুমি শিক্ষিত হও না কেন, যতক্ষণ তুমি বিজনেসের মাইন্ড মাথায় না নিয়ে আসবা তোমার জীবনে কোনো উন্নয়ন হবে না। এটা লিখে রাখো। শুধুমাত্র চাকরি দিয়ে জীবনে উন্নয়ন হয় না। যত বিলিয়নিয়র বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, বেশিরভাগ চাকরি নয়, তারা বিজনেসের আইডিয়া দিয়ে কাজ করেছে। ঠিক কিনা বলো? এজন্য যত বেশি চাকরির বাজারে তুমি সিরিয়াল দিবা, ডিপ্রেশন ঘিরে ধরবে। চতুর্পাশ থেকে ডিপ্রেশন, চিন্তা, টাকা নাই, জব নাই, ব্যাগ নাই, ব্যালেন্স নাই, বউ নাই, কিচ্ছু নাই জীবনে। বিজনেসের আইডিয়া কাজ করো, দেখবা 1 বছরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা। ঠিক কিনা বলো?
আল্লাহ আমাদের সমস্ত যুবককে কষ্টমুক্ত একটা জীবন দান করুক, সকলে পড়া আমিন। এটা ছিল 5 এবং 6 নম্বর আয়াত। শেষ দুটি আয়াত ছিল ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই দুইটি হচ্ছে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। এক, ফাইদা ফারাগতা ফানসব, আল্লাহ বলছে যখনই তুমি অবসর হবা, বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলো না। যখন তুমি অবসর হবা, তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিও না। অবসর হলে কোরআনটা খোলো, যেই সূরা তুমি তেলাওয়াত করতে পারো মন খুলে পড়বা। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? অতএব ইনস্ট্রাকশন হচ্ছে দুইটা। নাম্বার 1, যখনই অবসর হবে ইবাদত করবেন একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাত বেজে গিয়েছে 12টা প্রায় 46। আজকে একটা সুন্দর আমল শিখাই দিই। যখন ওয়াজ শেষ করে বাসায় যাবেন, যদি ওযু না থাকে ওযু করবেন। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? ওযু করে কোনো কথা ছাড়া 2 রাকাত তাহাজ্জুদ করবেন শুধুমাত্র আল্লাহর জন্য। তাহাজ্জুদটা করে যেটা আমি করি, এটা আমার মানে আমার মনের স্যাটিসফ্যাকশন। এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজটা। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এখানে যে দোয়া করে তার দোয়া কবুল হবে না এটা হতেই পারে। সুবহানাল্লাহ। আগে পড়ার সময় আপনারা আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়ে সালাম ফেরাবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে হাত তুলবেন, আল্লাহ আমার এই সমস্যা, এই কষ্ট, দোয়া করবেন। দেখবেন নিমিষেই দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে 1 মুহূর্ত দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন, তাই না? টিকটক চালাবেন, তাই না? ইউটিউব চালাবেন, তাই না? টিভি দেখবেন, তাই না? না, ফ্রি হলেই কোরআন পড়েন। আর 4টা জিকির একটু বেশি বেশি পড়বেন। সকলে আমার সঙ্গে একটু শিখাই দিচ্ছি, মন খুলে পড়েন। সকলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা পড়েন ভাই, সবাই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আফদালু যিকর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনের এই যে জ্বালাটা আছে না, জ্বালা, অন্তরে কষ্ট, ব্যথা, ভালো লাগে না, মানসিক শান্তি নাই, জিকির বেশি করবেন, আল্লাহ আপনার হৃদয়ের সমস্ত জ্বালাকে হালকা করবেন। সুবহানাল্লাহ। 4টা জিকির অবশ্যই বেশি বেশি পাঠ করবেন। সর্বশেষ আয়াত ওয়া ইলা রাব্বিকা ফারগাব। When you have a lot of sadness in your life, a lot of depression you have in your life, don't share with people. You have to share your problem with your Lord. মানুষকে দুঃখের কথা বললে মানুষ খালি মজা নেয়, কেউ পাশে দাঁড়ায় না। আর আল্লাহকে বললে আল্লাহ বান্দার কষ্ট বোঝে, বান্দার কষ্ট দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে না সবাই? মানুষ বড় বেঈমান যুবক ভাইয়েরা, কাউকে কষ্টের কথা বলতে যাইও না। আমি আমার জীবনে যতবার মানুষকে বলেছি কষ্টের কথা, আমি ছ্যাক খাইছি, খালি ছ্যাক। জীবনে কেউ দাঁড়াবে না পাশে, কেউ দিবে না কিচ্ছু। যা করার আমাকে নিজেকেই করতে হবে, ঠিক কিনা বল? আল্লাহর সঙ্গে মুআমালা ঠিক করে, আল্লাহ ঠিক, সব ঠিক। আমি বারবার বলি, don't think about people what they think about yourself. You have to think about Allah subhanahu wa ta'ala what he think about yourself.